দুনিয়ার ইমানদার আমি আল্লাহ আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর মানব জাতি মানুষের উপরে আমি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত স্বরূপ তাদের কাছে আমি আল্লাহ আমার নবীরে পাঠিয়ে দিলাম। যদি কোন কাফের আর মুশরিক ষড়যন্ত্র করে আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই কাফেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার শপথ গ্রহণ করব, ঠিক কেনা ধরে বলে। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পড়ো কালে পাড় পাবি না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পড়ো কালে পাড় পাবি না। হইও না গো ফিতনাবাজ, ঠিক ঠিক করো কাজ। হইও না গো ফিতনাবাজ, ঠিক ঠিক করো কাজ। নইলে পড়ো কালে পাড় পাবি না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পড়ো কালে পার পাবি না, ঠিক কিনা ধরে বলেন। কেউ বলে একমুট, কেউ বলে ক্লিনশেভ, কেউ বলে কেটে সেটে রাখবি। দাড়ি নিয়ে এত কথা, টুপি নিয়ে মাথা ব্যথা, পাঁচকলিকে বাগল পড়বে, ঠিক কিনা। কেউ বলে একমুট, কেউ বলে ক্লিনশেভ, কেউ বলে কেটে সেটে রাখবি। দাড়ি নিয়ে এত কথা, টুপি নিয়ে মাথা ব্যথা, পাঁচকলিকে বাগল পড়বে। পাঞ্জাবি পাড়া কেন, কেউ বলে গোল কেন। পাঞ্জাবি পাড়া কেন, কেউ বলে গোল কেন। এমন তর্ক আর কেউ করো না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পড়ো কালে পার পাবি না। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হযরতকে অসংখ্য মোবারকবাদ। সুন্দর কোরআন হাদিস থেকে হিসেবে সে মালিকের দরবারে নিয়ামতের শুকর গুজার করি। সকলে একসাথে উচ্চ কণ্ঠে জবান মিলিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকারে দো আলম, দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষেপে কিছু কথা হুজুর আসার আগ পর্যন্ত কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনার আমার পর্দার অন্তরালের মা বোনেরা সকলের আয়াতটি অত্যন্ত পরিচিত একটি আয়াত। যে আয়াতের ভিতরে রব্বে কারীম ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে তোমাদের কাছে, শুধু তোমাদের কাছে তোমাদের মাঝে নয়, গোটা পৃথিবীতে আসমান ও জমিন, খাল বিল নদী নালা, পাক পাখালি, জঙ্গলার প্রাণী, গর্তের পিপিলিকা, সমুদ্রের তলদেশের মাছ, সবার জন্য আমার নবী, শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তোমাদের উপরে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনারা আসতে বলেন সুবহানাল্লাহ। ভাই আসতেই বলেছেন, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ডাক দিয়ে বলেন, এ গোলাম, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, জমিন বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাদের চোখে যা দেখো বা না দেখো, আসমানের মালিক আমি আল্লাহ। সব কিছু বানাইয়া দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা সেট করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। মির্জাপুর এলাকার মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে মা বোনেরা, বৃদ্ধা বাবা দাদা চাচারা, একটু কমিয়ে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ যা কিছু বানাইলাম, যা কিছু বানায়া দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা সেট করে দিলাম। এরা বান্দা, এ গোলাম, মনে করেছো আমি আল্লাহ তাআলা বেহুদা ভাবে লাগাইয়া দিলাম? না রে গোলাম, না।
সব কিছু আমি আল্লাহ তাআলা লাগানোর কারণ হলো, উদ্দেশ্য হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কারণে আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে আমার বন্ধু মুহাম্মাদের কারণে জমিন বানায়া দিলাম। কেমন জমিন আল্লাহ তাআলা বানাইলেন? যে জমিনের উপরে আপনি আমি থাকি, চলাফেরা করি, কাজকর্ম করি, এই জমিনের উপরে কৃষি করি, ক্ষেত খামার করি। মির্জাপুর এলাকার মুসলমান ভাই, কলিজার টুকরা সোনা পাখি যুবক ভাইরা, এই জমিনটা আল্লাহ তাআলা বানানোর পরে বড় পানির সমুদ্রের উপরে ভাসায়া দিলেন। এইভাবে জমিনটারে ভাসায় দেওয়ার পরে, জমিনটা ভাসানোর পর জমিনটা অটোমেটিক সমুদ্রের পানির তরঙ্গের কারণে জমিনটা লড়াচড়া দেয়। আল্লাহ তাআলা দেখে এই জমিনের উপরে আমার গোলামরা আমি যদি ছাড়িয়া দেই, স্থির থাকতে পারবে না, দাঁড়ায় থাকতে পারবে না। রব আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নেয়, না না, আমার দোস্ত মুহাম্মদের ওসিলা বানাইয়া আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আবার এই জমিনটা সমুদ্রের উপরে ছাড়িয়া দিলাম তো লড়াচড়া দেয়। আমি আল্লাহ তাআলা এই জমিনকে স্থির বানানোর জন্য পাহাড় পর্বতের মাধ্যমে ঠেক লাগায়া স্থির করে দেয়। সুবহানাল্লাহ। আপনারা একটু আমার দিকে তাকান, সবাই যারা দেখছেন, সবাই একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আরেকটু মুমিনের আওয়াজ আরেকটু জোরে হবে, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে তাসবিহগুলো পাঠ করলাম, আল্লাহ তাআলা প্রতিটা তাসবির বিনিময়ে আসমান ও জমিনের ফাঁকা জায়গায় ভরপুর নেকি দিয়ে ভরপুর করে দিয়েছে। আর একটু জোরে বলা যায় না? আর একটু জোরে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বোঝায় দেয়, বয়ান করে দুনিয়ার মানুষকে জানা দেয়, আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিন বানাই নাই, আসমান বানাই নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার দোস্ত তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বানাইলাম। আর এই জমিনের উপরে দাঁড়াইয়া শুইয়া বৈশা যদি রাসূলের কোন উম্মত আমার দোস্তকে মহব্বত করে, আমার বন্ধুরে ভালোবেসে, আমার দোস্ত হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা দুনিয়ার মানুষ তিন অবস্থায় অবস্থান করে। হয়তো বান্দা শুয়ে থাকে, নইলে বান্দা ঘুম বসে থাকে। 3 নাম্বার স্তরে বান্দা হেঁটে হেঁটে বা দাঁড়ায় অবস্থান করে। 3 অবস্থানে বান্দা দুনিয়াতে জমিনে অবস্থান করে। এই 3 অবস্থায় যে কোনো এক অবস্থায় যদি একবার পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলে, এই নবীর উম্মতের দল, একবার পড়েছো দরুদ আমার দোস্তের উপরে, আমি আল্লাহ প্রেম লাগায়া ভালোবাসাইয়া আমার হাবিবের উম্মতের উপরে আমি আল্লাহর স্পেশাল 10টা রহমত জারি করে দেয়। শুধু 10টা রহমত দিয়ে আমি আল্লাহ ঠান্ডা হয়ে যাই না, আমি আল্লাহ ক্ষান্ত হই না, আমি আল্লাহ তার উপরে 10টা বরকত দান করে নাজিল করে দেয়, 10টা সাকিনা নাজিল করে দেয়। তার আমলনামা থেকে গুনার খাতার 10টি গুনাহ আমি আল্লাহ কেটে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আরে দুনিয়ার মুসলমান,
আমার নবী কত রহমত জানো, শুধু পঞ্চগড় এলাকার জন্য রহমত না, শুধু ঠাকুরগাঁও এলাকার মানুষের জন্য রহমত না, শুধু বাংলাদেশের মানুষের জন্য রহমত না, না না, গোটা পৃথিবীতে যতগুলি মানুষ রয়, যদি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, বেঈমান যারা সেখানে অবস্থান করে, আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর মানব জাতি মানুষের উপরে আমি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত স্বরূপ তাদের কাছে আমি আল্লাহ আমার নবীরে পাঠিয়ে দিলাম। এরে মুসলমান ভাইরা আমার, নবী কেমন রহমত রইলেন কিতাবের ভিতরে আসি, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন রহমতের নবী, নবী দুনিয়াতে আগমন করে নাই, নবী দুনিয়াতে পদার্পণ করে নাই, নবী দুনিয়াতে আসে নাই, নবী কথায় পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে অবস্থান করে। কিতাবের ভিতরে আসে আল্লাহর রাসূলের আম্মা জান বর্ণনা করে, এ দুনিয়ার বাসীর দলেরা শুনে নাও, আমার গর্ভের সন্তান মুহাম্মদ কেমন রহমত। আমার সন্তান যখন আমার পেটে থাকে, এলাকার মহিলারা দৌড় দিয়া এসে আমার ডাক দিয়া বলে, আমেনা রে, দেরি করবা না, তাড়াতাড়ি করে আমাদের সাথে চলো, একটু পানির কূপের সামনে দাঁড়ায় যাও। কিতাবের ভিতরে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আম্মা জান বর্ণনা করে দেয়, দুনিয়ার মানুষদেরকে জানা দেয়, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে অবস্থান করে, এলাকার মহিলারা আমাকে ডাক দিয়ে বলে, আমিনা একটু আসো। আমি আসি, তাদের সাথে কূপের মাঝখানে চলে যাই, কূপের কাছে চলে যায়। কিতাবে আসছে কূপের পানি অনেক নিচে। এখন তো ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এই যুগের ভিতরে সব হাতের নাগালে পাওয়া যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন। স্মার্ট বাংলাদেশ হইতে চাইছে, হইছে কি এখনো বাবাজি? হয় নাই, ডিজিটাল পর্যন্ত আইছে না। এমন যুগ আইছে, ঘরের ট্যাপ জুড়ে দিলে শীতের দিন অটোমেটিক গরম পানি চলে আসে। কথা বল না কেন? ডিজিটাল বাংলাদেশ। আল্লাহ তাআলা আরো উম্মার জন্য সহজ করে দেব, বলুন না আমিন। আগের যুগের নিয়ম ছিল, আগের যুগের নিজাম ছিল, আগে কল ছিল না, বাংলা ভাষায় আমরা যেটা বলি টিপল, টিউবওয়েল ছিল না। কি ছিল? এ বাবাজিরা বলতে পারবে, মুরব্বী যারা, কয় কুয়া, কুয়া, চুয়া বা কুয়া আমরা যেটা বুঝি না, কি বলেন? এই চুয়া ছিল। কিতাবে আসছে এই চুয়া বা কুয়াগুলোর পানিগুলো নিচে থাকে, বালতিতে পানি রশি লাগায়া ফালাইতে হয়, এরপরে পানি উঠাইতে হয়, খাইতে হয়, গোসল করতে হয়, কাপড় কাচতে হয়, প্রয়োজনীয় কাজ সারতে হয় পানি দিয়া। কল ছিল না, ট্যাপ ছিল না, মেশিন ছিল না, মোটর ছিল না, কিন্তু ছিল কল আগের যুগে। কিতাবে আসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে পদার্পণ করে, ঠিক তখন কল ছিল না, ট্যাপ ছিল না, মোটর ছিল না, ছিল কল। তো এলাকার মহিলারা পানি নেওয়ার জন্য কলস নিয়ে যখন যেত কলের সামনে, কূপের সামনে দাঁড়ানোর পরে তাকায় দেখতো পানি অনেক নিচে। তো পানি উঠাবে তো উঠাবে কেমনে, কিভাবে, কি করে? তো আল্লাহর রাসূলের আম্মাজানকে দাওয়াত দিয়ে নিয়ে যাইতো। পানি যখনই আল্লাহর রাসূলের আম্মাজানের চেহারা দেখতো, তো তলদেশের কূপের পানি উপরে ভাটা দিয়ে উঠতে দেরি হতো না। সুবহানাল্লাহ। দুইটা হাত তোলে, হাতে লাড়া দেন, বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা, আল্লাহর রাসূলের আম্মা জান বলে,
মহিলারা আমার সাথে এসে ডাক দিয়া বলতো চলো। আমি মহিলা, ওই মহিলার কাফেলায় জুড়ে বসতাম, জুড়ে যাওয়ার পরে তারা আমারে নিয়ে যেত। আমি যা দেখতাম ওই কূপের পানি অনেক নিচে, পানি নিচে থাকার সত্ত্বেও কিন্তু যখন এই পানির দৃশ্য, পানি আমার চেহারা দেখত, সাথে সাথে তলদেশের পানিটা ভাটা দিয়া উপরে উঠত। আর মক্কার মহিলারা কাফেলা নিয়ে যারা পানি উঠানোর জন্য যাইত, তারা কষ্ট ছাড়া নির্কষ্টে তাদের কলস ভরে পানি নিয়ে নিত। এই পানিগুলো নিয়ে তাদের ঘরে প্রবেশ করত। আবার যখন পানি ফুরায় যেত, আবার একজাক মহিলার কাফেলা আমার ঘরে আসতো, আর ডাক দিয়া বলতো, রে আমি না, চলো না, পানি তোলা লাগবে। পানি নিয়ে যাইতো। আল্লাহ তাআলা বলে, আমার দোস্ত রহমত দুনিয়াতে যায় নাই কেবল শুধুমাত্র একমাত্র মায়ের গর্ভে গেছে, দুনিয়ায় পদার্পণ করে নাই। কিতাবের ভিতরে আসছে আল্লাহর রাসূলের আম্মা জান মরুভূমি দিয়া যখন চলতেন, গাছ নাই, পালা নাই, ঢাল নাই, পাতা নাই, সেমা নাই, মাথার উপরে সূর্যের রোদের তাপ, মরুভূমির রোদের তাপে গরম হয়ে যায়। কিন্তু আল্লাহর রাসূলের আম্মা জান হাঁটতেন, হঠাৎ করে তাকান দেখতেন আসমানের মেঘ আল্লাহর রাসূলের আম্মা জানের মাথার উপরে এসে ছায়া দিয়া আল্লাহর রাসূলের আম্মা জানের গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দিত। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, কষ্টের বিষয় হলো, আমরা এত বড় হতভাগা, এই রাসূলের দামি উম্মত হওয়ার পরে রাসূলকে চিনতে পারিনি। কথা বলেন না কেন? এত আসতে বলেন কেন? ঠিক কিনা জোরে বলেন না কেন? আমরা রাসূলের উপরে যে একটু দরুদ শরীফ পড়ব, দরুদ শরীফ, এই নসিবও আমাদের কম জুটে। কমাল করে না? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ারা আমার, আসেন একটু সামনে কথা বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে তো আসবে দুনিয়ায়। তিনার আম্মা জান গোসলখানায় যখন গোসল করতে যায়, মনে হয় জান্নাতের আতর মেখে গোসলখানায় প্রবেশ করে। জোরে বলেন না সুবহান। কিতাবে আসছে আগের জামানায় কোন মহিলার স্বামী মারা গেলে এই মহিলা আতর মাখতে পারতো না, সুগন্ধি ব্যবহার করতে পারতো না, তার জন্য হারাম। কিন্তু এলাকার মক্কার মানুষেরা, যুবক, বৃদ্ধা, জওয়ান সবাই মিলে আল্লাহর রাসূলের দাদা জানকে বারবার এই কথা বিচার দিত, মেসেজ করত, কি ব্যাপার, আপনার ছেলে দুনিয়াতে নাই আব্দুল্লাহ, কিন্তু আপনার বৌমা, আপনার ছেলের বউ সুগন্ধি ব্যবহার করে মক্কার অলিগলিতে বেড়ায়, এটা না আমাদের জায়েজ নাই, আপনি জানেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান গোসলখানায় প্রবেশ করছে, গোসল করে বের হয়ে গেছে। পরে দাদা আব্দুল মুত্তালিব গোসলখানায় প্রবেশ করে দেখে পুরা গোসলখানাটাই রেশমি ঘ্রাণে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আয় আমার বিবি, তুমি একটু আমার বোমারে জিজ্ঞাসাবাদ করো না কেন? এত সুঘ্রাণ কোথায় পায়? এত সুঘ্রাণ মক্কার কোনো দোকানে নাই। এত সুন্দর ঘ্রাণের আতর মক্কার কোনো দোকানের লাইব্রেরিতে, কোনো বাজারে পাওয়া যায় না। আমি আমার হায়াতের চালানে এত সুন্দর সুঘ্রাণ আমার গায়ে কখনো আসে নাই। আমার নাকি এত সুন্দর ঘ্রাণ আমি পাই নাই। সাথে সাথে আল্লাহর রাসূলের দানি ডাক দিয়া বলে, স্বামী আমার, না না, আমার বৌমা তোমার ছেলের বিবি কখনোই আতর মাখে না, সুঘ্রাণ ব্যবহার করে না, কিন্তু তার গর্ভের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা সুঘ্রাণ রাখছে, যেই সুঘ্রাণের বদৌলতে আল্লাহ তাআলা
আমিনা যেখানে যায় সেখানেই সুঘ্রাণে পরিণত হয়ে যায়। আমিনা যদি কলখানায় যায় কলখানায় সুঘ্রাণে পরিণত হয়ে যায়। মক্কার কোনো বাজার ঘাটে গেলে সুঘ্রাণে পরিণত হয়ে যায়। অলিগলিতে বাজার ঘাটে গ্রামে গঞ্জে ঘুরে পুরো জায়গাটায় সুঘ্রাণে মুখরিত হয়ে যায়। আল্লাহর রাসূলের দাদা বুঝতে বাকি নাই, এটা কেউ না কেউ না কেউ না, যেটা গর্বে আছে এটা হলো আমার আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মির্জাপুর এলাকার মুসলমান ভাইরা, পর্দার অঞ্চলের মা বোনেরা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা গোটা আলম জগতের জন্য আমার দোস্ত মুহাম্মদের রহমত স্বরূপ পাঠাইলাম। আর আমি আল্লাহ তাআলা হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা আলম জগতের জন্য রব। আর আমার দোস্ত হলো গোটা আলম জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা বলে, গোটা পৃথিবীতে আমি আল্লাহ তাআলার রাজত্ব যত জায়গা, যত বড় এরিয়ায় আমি আল্লাহ রব, ঠিক তত জায়গায় আমার নবী মুহাম্মদ রহমত। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দেই। এলাকায় নবীজের রহমতের বাস্তব একটা উদাহরণ দেখেন। এলাকার ভিতরে গর্তের পিপিলিকা আছে না নাই? কথা বলেন না কেন? আছে। সাপ আছে? এলাকায় সাপ পাওয়া যায়? হ্যাঁ, কিতাবে আসছে এই সমস্ত প্রাণীগুলোর জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। সুবহানাল্লাহ বলেন না? কত দামি কথা না? কিন্তু রাসূল বলে ওরা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দামি, যারা আমি নবীর উম্মত মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদি সমস্ত মাখলুকাতের থেকে আমার উম্মতরা হলো সর্বশ্রেষ্ঠ দামি মাখলুকাত। সুবহানাল্লাহ। কেমন দামি হবে? যদি আমরা ইতিহাস পড়ি, ইতিহাস দেখি, আমাদের টাকার পাহাড় নাই। কি বলেন বাবা? হয়তো এলাকায় জমিদার আছে, সর্বোচ্চ 500 বিঘা জমির মালিক হবে। এর উপরে 600 700, এর উপরে আর কতশো বিঘার মালিক হবে? বেশি তার হওয়ার কথা না। হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মালিক যত জমি, যতশো জমি বিঘার মালিক আছে, সে আমার কাছে যেমন দামি না হবে, এমন কিছু উম্মত আছে যাদের রং নাই, কালার নাই, ঢক নাই শরীরের ভিতরে, চুল এলোমেলো, কাপড় ভালো না, কাটিং ভালো না, ঘর ভালো না, বাড়ি ভালো না, ভালোভাবে হাঁটতে পারে না, কিন্তু তার জবানের তালিম আর আওয়াজটা হলো এমন দামি যা আমি নবীর নবী বলে মানে, আমি নবীর রহমতের নবী হিসেবে মানে, আমি নবীর শ্রেষ্ঠ নবী হিসেবে মানে, সে আসমান আর জমিনের সমস্ত মাখলুকাতের থেকে আমার আল্লাহর কাছে বেশি দামি। তো আসতে বললেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবরে প্রশ্ন জাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনি দুনিয়াতে আছেন, এমন একটা দিন হবে আপনি মুহাম্মদ নবী থাকবেন না, সাহাবী আমরাও থাকবো না, কিন্তু 2024, 25, 26, 30 সাল আসলেও মানুষ দুনিয়াতে আসবে। এই যুগের মানুষরা তো আপনি নবীরে পাবে না, এই যুগের মানুষরা সাহাবীদেরকে পাবে না, এই যুগের মানুষরা আপনি রহমত নবীর উম্মত হবে, লেকিন আপনারে না পাওয়ার কারণে তারা যদি পথভ্রষ্ট হয়ে যায়, তারা যদি ইসলামের পথ থেকে আলাদা হয়ে যায়, তারা কেমনে করে সঠিক পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে দাঁড়ায় থাকবে, তারা কেমন করে সত্য পথে অটল অবিচল হয়ে থাকবে,
তা কেমন করে? আল্লাহ আল্লাহ সবচেয়ে বড়। এই কথার পরে আপনার উম্মতেরা অটল অবিচল থাকবে। কেমনে করে তারা আপনি নবীর উপরে মহব্বত তাদের প্রকাশ করবে? পয়গম্বর একটু বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে দেয়, আরে উম্মতের দলেরা, আরে সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মাঝে সুন্দর একটা সংবাদ দিয়ে দেই। কিতাবুল্লাহ, এক নম্বর কালামুল্লাহ কিতাব, দুই নম্বর ওয়া সুন্নাতা রাসূলি, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর বলে, যারা আমার দোস্ত আমার সুন্নাতকে অনুসরণ করবে, অনুসরণ করে মেনে চলবে, তাদের ব্যাপারে আমি বলে দেই, উম্মতেরা, এক নম্বর কালামুল্লাহ শরীফ ধরবা, যেই কালাম আপনাদের রাস্তার পাশের মাদ্রাসার ভিতরে ছোট্ট বাচ্চাদেরকে তালিম দেওয়া হয়। এই কালামের মাধ্যমে দুনিয়ার মানুষরা আস ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, এই পথ খুঁজে পায়, এই রাস্তা তারা দুনিয়ার ভিতরে তালিম নিয়া উম্মতে মুহাম্মাদীকে তালিম দিবে। ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের তালিম তারা কোরআন পড়ার মাধ্যমে পেয়ে যাবে, তারা হাদিস পড়ার মাধ্যমে পেয়ে যাবে। তারা উম্মতে মুহাম্মাদী কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আসবে, সবার সামনে তারা সবাই দাঁড়াইয়া এই তালিম দিবে। মির্জাপুর এলাকার মুসলমানদের কেউ ডেকে ডেকে বলবে, মির্জাপুর এলাকার মুসলমান যুবক ভাইরা, বৃদ্ধা বাবারা, পর্দার অঞ্চলের মা বোনেরা, তারা সবাই মিলে আপনার আমার সামনে দাঁড়াইয়া মাদ্রাসা থেকে তালিম নিয়া আমাদেরকে তালিম দিবে। আর বলবে, যদি তোমরা এক নাম্বার আল্লাহর কালামুল্লাহ কিতাব ধরতে পারো, দুই নাম্বার রাসূলের সুন্নাত ধরতে পারো, রাসূলের আদর্শ ধরতে পারো, তাহলে রাসূল ডাক দিয়া বলে, কিয়ামতের আগ পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতদেরকে কোন বেঈমান না না এমন কেউ নাই যে তার ঈমানকে হরণ করে নেবে, কেউ নাই তার ঈমানকে কেড়ে নিতে পারবে। দুই জিনিসের উপর যদি রাসূলের উম্মত দাঁড়ায় থাকে, অটল অবিচল থাকে, রাসূল ডাক দিয়া বলে, স্বয়ং আল্লাহ ওই উম্মতের ঈমান হেফাজত করে জান্নাত পর্যন্ত নেওয়ার জিম্মাদারি নেবেন। সুবহানাল্লাহ। হুজুর আসছে, মুসলমান ভাইরা আমার, সময় শেষের দিকে, আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবেন তো? আচ্ছা, আমার সবার শেষ একটি কথা হলো, মেসেজ হলো, আমাদের নবীর নাম সবাই একটু জবান খুলে বলবেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন, এই এলাকার ভিতরে হয়তোবা নাই, কিন্তু পঞ্চগড় জেলার ভিতরে আছে এমন যে আপনার আমার ঈমান হরণ করে নিয়ে দিতে চায়। ঘরের কোণ থেকে আমাদের প্রজন্মের ঈমানগুলো টেনে টেনে কাফের আর মুশরিক বানাইতে চায়, এমন ষড়যন্ত্রকারী আছে না? জোরে বলেন না কেন? আটোয়ারি তো কম থাকতে পারে, কারণ আটোয়ারির ঘাটি আশিকে রাসূল উম্মতের ঘাটি, ঠিক কিনা বলেন না কেন? আমরা তো জরিপ করে দেখছি। মুহতারাম হাজিরিন, দেখেন, আমরা কেউ টুপি পাসকলি পড়ি, কেউ দাড়ি রাখি, কেউ শক্ত টুপি পড়ি, কেউ নামাজ পড়ি, কেউ পড়ি না, কিন্তু আমরা সবাই দাবি করি আমাদের নবী এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন না? তাই না? বলেন তো, আমাদের কোরআন কয়টা? সবাই বলেন কয়টা? কাবা কয়টা? আমাদের জান্নাত গন্তব্য সবার এক, ঠিক কিনা বলেন? আল্লাহ কয়জন? তাহলে আমরা মুসলমান সবাই এক, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পড়ো কালে পার পাবি না। ইসলাম নিয়ে কেউ তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষ করে দিই এটা বলে, হ্যাঁ, সন্দেহ দেখেন আপনার আমার মিল আছে কিনা। আমরা যে সবাই নবীর উম্মত,
যদি কোনো কাফের আর মুশরিক ষড়যন্ত্র করে, আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই কাফেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার শপথ গ্রহণ করবো। ঠিক কেনা ধরে বলে? ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পরকালে পার পাবি না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পরকালে পার পাবি না। হইও না গো ফিতনাবাজ, ঠিক ঠিক করো কাজ। হইও না গো ফিতনাবাজ, ঠিক ঠিক করো কাজ, নইলে পরকালে পার পাবি না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পরকালে পার পাবি না। ঠিক কিনা ধরে বলেন? কেউ বলে একমুট, কেউ বলে ক্লিন শেভ, কেউ বলে কেটে সেটে রাখবি। দাড়ি নিয়ে এত কথা, টুপি নিয়ে মাথা ব্যথা, পাসকলিকে বাগল পড়বে। ঠিক কিনা? কেউ বলে একমুট, কেউ বলে ক্লিন শেভ, কেউ বলে কেটে সেটে রাখবি। দাড়ি নিয়ে এত কথা, টুপি নিয়ে মাথা ব্যথা, পাসকলিকে বাগল পড়বে। পাঞ্জাবি পাড়া কেন, কেউ বলে গোল কেন? পাঞ্জাবি পাড়া কেন, কেউ বলে গোল কেন? এমন তর্ক আর কেউ করো না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পরকালে পার পাবি না। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হযরতকে অসংখ্য মোবারকবাদ।